আমি শুরুতে কোরআনে কারীমের বেশ কয়েকটি প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয়ের বক্তব্য আমাদের ক্রিয়া উক্ত মাঠে অনুষ্ঠিত হবে এবং উপজেলা প্রকৌশলী প্রেস ক্লাবের সমন্বয়ের সভাপতি সহ করতে চাই। পেলেকে আমরা সবাই চিনি, বিখ্যাত ফুটবলার। উনি একটা বাক্য বলেছিলেন যে সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সফলতা কখনো একটা দুর্ঘটনা হতে পারে না। সফলতার পিছনে আছে অধ্যবসায়, শ্রম, সাধনা, পরিশ্রম, তার প্রেক্ষিতে সফলতা আসে। আমাদের আজকে যে জাতীয় শিক্ষা পদক অনুষ্ঠান, যারা এই সফলতা অর্জন করেছেন বা করবেন তাদের জন্য এই আয়োজন। আমাদের শিক্ষা অফিসার যথার্থ বলেছেন এবং এর যে চূড়ান্ত স্বীকৃতি যারা পাবেন তারা আসলে আমাদের দেশে সোনালী সম্পদ। তো আমি আজকে আর কথা বাড়াবো না, অনেকগুলো ইভেন্ট রয়েছে এবং আবহাওয়াও যথেষ্ট প্রখর। তো সার্বিক আয়োজন খুব সুন্দরভাবে হোক এবং যে ম্যানেজমেন্ট আশা করি খুব সুন্দরভাবে আমাদের উপজেলা শিক্ষা অফিসার সেটি সেট করেছেন এবং পাশাপাশি অভিভাবক সহ অন্যান্য যারা আছেন বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। এই প্রখর আবহাওয়ার মধ্যে তারা যেন কোনোভাবেই অসুস্থ হয়ে না ওঠে একটু লক্ষ্য রাখবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণই হচ্ছে বড় বিষয়। প্রতিযোগিতায় সবাই পুরস্কার পাবে না, গ্রহণ করলেও প্রথম দ্বিতীয় তৃতীয়, 100 জন অংশগ্রহণ করলেও প্রথম দ্বিতীয় তৃতীয়, কিন্তু এই যে আমরা প্রতিযোগিতায় অংশ নিলাম এই মন মানসিকতাই আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি এই প্রতিযোগিতায় যারা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, বিভিন্ন ইভেন্টে যারা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা পদক প্রতিযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কার বিতরণ করে থাকেন। সেই ধারাবাহিকতাতে স্যার 2026 সালের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের গত বছর থেকে স্যার নতুন আইটেম সংযুক্ত হয়েছে, বিষয়ভিত্তিক কুইজ, যেটা আগে ছিল না। আগে দৌড় ইতিমধ্যে শেষ হয়েছে। আর যারা ভলেন্টিয়ার আছেন অনুরোধ জানাবো প্রথম দ্বিতীয় তৃতীয়কে মঞ্চের আমি প্রস্তুত থাকা অনুরোধ জানাবো। ভারসাম্য দৌড়, ভারসাম্য যারা দৌড়ে যারা অংশ মেয়েদের তো হয়ে